আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কানপুর এই উরিস মহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত শাহজাদা আব্দুল বাসিত সাহেব, বরাবর বিভিন্ন পীর সাহেবগুলোর শাহজাদা, উপস্থিত উলামা ইকরাম, উপস্থিত আমার সামনে পিতৃসমতুল্য মুরব্বিয়ান, যুবক ভাইরা, আমার এখানে দুই একটা দেখার লাগে নির্দেশ করা হয়েছে, কিন্তু বাড়িতে গিয়ে কোনো মন মসজিদ চলিয়া আইসি না যে ইনো কিছু কইমাইয়া ইনো আপনারা জেলা আইসই যে কানপুর দোয়া নেবাদ আমিও আশা করি আইস ইনশাল্লাহ। কানপুর গানে নেক জায়গা, যে জায়গা আল্লাহ রলিও হলোর মায়ায় আজকে লাখ মানুষ হইবা, যে সড়কটা দিয়ে এইখান পর্যন্ত আইতে কমসে কম আধা ঘন্টা লাগছে, মানুষের অত ভিড়, বিরাগর বিভিন্ন জায়গা বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষের উপস্থিত হয়েছে লইয়া, আর আমরা উপস্থিত হয়েছি একমাত্র দোয়া নিবার লাগিয়া। আর আমি কেন যে রোজার একটু দেখছি কাজর একটু প্রবলেম আছে পয়সার, এর লাগিয়ে আমার তরফ থেকে একলা রোজার সাহায্য হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আমরা ব্যক্তিগত পক্ষ থেকে এখন আমি অনুরোধ করবো আমরা কাটিগড়া সমষ্টির এমএলএ খলিলুদ্দিন মজুমদার সাহেবের মূল্যবান বক্তব্য। আর একটা এনকোয়ারি চাবি পাওয়া গেছে, ওয়াগানার চাবি পাওয়া গেছে, স্টেজও আছে চাবিটা ওখান তো নিভাই যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকের কানপুর মহফিলের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত ছিলেন আমাদের শামনুল সাহেব, উজানবির সাহেব এবং আমাদের কানপুর বাসির সাহেব, বর্তমানে এখানে উপস্থিত উলামা একরাম, মুরব্বিয়ান, যুবক ভাইরা এবং মিডিয়া ভাইরা, এখানে সোশ্যাল মিডিয়া প্রত্যেক আমরা উপস্থিত আছি। আমরা জানি কানপুর বিশেষ করে প্রত্যেক বছর লাখ লাখ মানুষ এখানে উপস্থিত হই, বিশেষ করে সব মানুষ আসার উদ্দেশ্য লোকে আজকে আমরাও এখানে উপস্থিত হয়েছি কানপুর এখানে দোয়া মহফিলে শরীক হওয়ার জন্য। আমরা অত্যন্ত খুশি হয়েছি, কারণ ভারতবর্ষ বিভিন্ন জায়গায় বিভিন্ন মহফিল চলে, অনেক বড় বড় মহফিল চলে। সেই মহফিলের বরাবরের মধ্যে আমরা সবচেয়ে বড় মহফিল আজকে কানপুর আমরা বিশেষ করে এই মহফিলে উপস্থিত হয়েছি। আমরা বিশেষ করে এখানে উলামা একরামে বিভিন্ন আলোচনা করছই, দেশি মহফিলে যারা আসলা সবার টাইম শর্ট, খালি 1 মিনিট 2 মিনিট 8 মিনিট করে বক্তব্য দিছই, বিভিন্ন আলোচনা করছই, দিনী আলোচনা করছই। আমরা বিশেষ করে উলামার কথা আলোচনা শুনতাম এবং আমল করার চেষ্টা করতাম। আর বিশেষ করে আপনারা জানেন কেন, বিশেষ করে আমরা এমপি সাহেব রকিবুল ইসলাম এবং আমাদের গৌরব গগৈ এবং ভুবেন বরারে এখানে নিমন্ত্রণ দেব, বিশেষ করে দিল্লির কাম থাকার কারণে তারা মেসেজ দিচ্ছেন যে আমরা আজকে উপস্থিত হওয়া সম্ভব হয়েছে না। সেই কারণে আমি গতকালকেও আলোচনা করছি, আপনারা বিশেষ করে এই মহফিলও তারা দোয়া রাখবো এবং বিশেষ করে অন্য সময় এলে এই মহফিলও এবং বিশেষ করে আগামীতে এই মহফিল আওয়ার লাগে আমার আশ্বাস দিচ্ছেন এবং বিশেষ করে যদি বরাকবিলি তাইতে এইখানে টানটু তাইয়া হাজির হয়ে যাইবা এই মেসেজ দেওয়ার লাগে আপনারা কাছে অনুরোধ আমি জানাইলাম। বিশেষ করে আমরা প্রত্যেকেও চাই বিভিন্ন এলাকার মধ্যে মাদ্রাসা, বর্তমানে আপনারা প্রত্যেকে জানেন গভর্নমেন্ট মাদ্রাসা বিশেষ করে সরকারের বন্ধ করার কারণে, সেই বন্ধ থাকার কারণে আমরা বিভিন্ন জায়গায় প্রাইভেট মাদ্রাসা কীভাবে চলতে লাগে সবার সহযোগিতার দরকার। কারণ মানুষ ভারতবর্ষ হোক, আমাদের বরাকবাড়ির হোক, সব মানুষও দিনের রাস্তার উপরে আমরা জানি, বিশেষ করে দিন এবং ইসলাম শিক্ষা রাখতে হইলে আমাদের মাদ্রাসার দরকার। কারণ সেই হিসাবে আমরা সব জায়গা কীভাবে মসজিদ মাদ্রাসা কীভাবে সাহায্য করা যায়, কারণ সাহায্য বহুতে করতে পারে কিন্তু সবার সাহায্য দরকার। কারণ দিন এবং আখেরাত পাইতে হইলে আমরা যেটা আজকে মসজিদ মাদ্রাসা দিয়ে যাইতে পারবো সেটা আখেরাত কামাল হবে। কারণ বহুত সম্পত্তি থাকে, আল্লাহর হুকুম হয় না। আজকে আল্লাহর হুকুম হয়েছে আমি এখানে উপস্থিত হইতে পারছি, সেই কারণে আমরা সবার হুকুম রাখবো, আল্লাহর হুকুম রাখবো, নাইলে এইরকম মসজিদ মাদ্রাসা দেওয়ার সবার তৌফিক হয় না। সেই কারণে আমার অনুরোধ থাকলো আপনারা মসজিদ মাদ্রাসা সবার সাহায্য সহযোগিতা করার লাগে আমার তরফ থেকেও আমিও, কারণ এই মাদ্রাসার সাহায্য করার লাগে আগে একবার কইছিলাম, বিশেষ করে আবার সম্ভব হয়েছে না, সেই কারণে দেওয়া সম্ভব হয়েছে না। এখন আমি 1 লক্ষ টাকা আমার পার্সোনাল তরফ থেকে
আমরা এই মাদ্রাসা দিমু এবং মাদ্রাসার ডেভেলপ করার লাগি ভবিষ্যতে আমরা সহযোগিতা করবো। এবং বিশেষ করে এই অঞ্চলের বিশেষ করে আমরা জানি আগে অনেক রাস্তাঘাট সমস্যা আসলে, কিছু রাস্তাঘাট ডেভেলপ হয়েছে, আরও কীভাবে হয় আপনারা সবার সহযোগিতা রাখবার। আমরা বেশি লম্বা করিয়ার না, বর্তমানকার সময় ভারতবর্ষের যে সমস্যা আছে সেই সমস্যার মোকাবিলার লাগি আপনারা জানুন সংবিধান বাঁচাইবার লাগি যেটা যুদ্ধ চলে, বিশেষ করে এই মহফিল উলামা একরাম বিশেষ করে আপনারা যারা উপস্থিত হয়েছেন কেন সকলে দোয়ার লাগি হইমু। কারণ বর্তমানকার সময় আজকে আমরা এখানে উপস্থিত যদি সংবিধানের লাগি আমরা উপস্থিত হয়েছি, এই মোবাইল হোক পটেল লইয়া হোক বিভিন্ন ক্ষেত্রে আমরা উপস্থিত হইতে পারছি। যদি সংবিধান ঠিক থাকে না যে আমরা ভবিষ্যতে কোনো সাকসেস হওয়া সম্ভব হয় না। বিভিন্ন আলোচনা চলে, সেই আলোচনার একটা জিনিস হইল গিয়া ভারতের যেটা বর্তমানকার সময় সমস্যা চলে, এই সংবিধান ডুবাইবার লাগি যে আলোচনা চলে সেইটা রাখার লাগি আমরা দলটাকে বিভিন্ন ধরনের মোকাবিলা করার, সেই জন্য আমি সবার কাছে দোয়া চাইয়ার এবং আমরা বিশেষ করে সংবিধান বাঁচানোর যত ধরনের সহযোগিতা লাগে আপনারা করিয়া যান। ওমালাইনা বলা আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমরা খলিল এমএলএ সাহেব 1 লক্ষ টাকা ব্যক্তিগত তরফ থেকে দিয়েছেন, যেটা ইচ্ছা আপনারা বাজার করতে পারবা। আর আমরা হিরো বাইকর একটা চাবি আনিছে, আমরা পাওয়া গেছে স্টেজের মধ্যে আপনারা নিবা, এবং ওয়াগনার আর একটা গাড়ি চাবি আনিছে আপনারা।